আসসালামু আলাইকুম। ক্যালকুলাসের ধারাবাহিক ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা করব চ্যাপ্টার 7 ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান। তো আমাদের এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে এক্সাম্পল 7-এর এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x² প্লাস 9x প্লাস 5 ফাংশনটির যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো এবং ফাংশনটির লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান আলোচনা করো। আচ্ছা, লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান আসলে কি, বেসিক জিনিসটা আগে আমরা ক্লিয়ার করি। লঘিষ্ঠ মান মানে কিন্তু ছোট এবং গরিষ্ঠ মানে বড়। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে লঘিষ্ঠ মানে ছোট এবং গরিষ্ঠ মানে বড়। তো সেটাই আমাদের আলোচনা করতে বলেছে এবং যে সকল ব্যবধিতে আমাদের ব্যবধি নির্ণয় করতে হবে, প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকে। দেখুন, ফাংশনটিতে যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যবধিতে বৃদ্ধি পাচ্ছে এবং কোন ব্যবধিতে হ্রাস পাচ্ছে সেই সকল ব্যবধি নির্ণয় করতে হবে এবং লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান আলোচনা করতে হবে। তো চলুন আমরা আলোচনা করি। প্রথমেই সমাধান। তো প্রদত্ত ফাংশন যেটা দেয়া আছে, প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব 6x² 9x প্লাস 5। তো এটাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে এফ ড্যাশ এক্স, আর 3x³ অন্তরীকরণ করলে 3 সামনে আসবে, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হলে স্কোয়ার, মাইনাস পুনরায় 2 সামনে আসবে, 6 এবং 2 হচ্ছে 12 এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হলে হবে 1, আর এক্সকে অন্তরীকরণ করলে হবে শুধু 9 প্লাস এখানে আমরা পাবো 5। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি 3x² 5x1 প্লাস 9 প্লাস 5। আচ্ছা, এখানে কি 5 হবে? 5 হবে না, কিন্তু এখানে কিন্তু 0 হবে, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তাহলে এখানে আমি পাচ্ছি কি 3x² 12x প্লাস 9। এখানে যদি আমি কমন নেই 3, তাহলে x² মাইনাস 4x প্লাস 3 অবশিষ্ট থাকবে। এখানে 3x² মাইনাস, এখানে আমরা যদি 3x মাইনাস x প্লাস 3 মিডল টার্ম করে নিলাম, এরপর 3x², 3x কমন নিব, x কমন নিলে এখানে থাকবে হচ্ছে x মাইনাস 3, আর এখানে -1 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x মাইনাস 3। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই যেহেতু 3 আলাদা। তারপর 3 ঠিক রাখলাম, এখানে x মাইনাস 3 দুইটার মধ্যে থেকে কমন নিলাম, এখানে x মাইনাস 3, তাহলে এখানে অবশিষ্ট থাকলো x, এখানে অবশিষ্ট থাকলো -1। আচ্ছা, এখানে আমাদের x এর দুইটা মান পাবো। এখানে x ইকুয়াল টু একটা পাবো হচ্ছে 1 এবং 3 বিন্দুতে, যেখানে আমাদের এফ ড্যাশ এক্সটা হচ্ছে 0। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এটা আমরা কিসের মান পেলাম? এফ ড্যাশ এক্সের মান। তো এটার মান যদি 0 হয় তাহলে এখানে উৎপাদক আছে, দেখুন এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক। তো এটার মান যদি 0 হয় তো কতকগুলো উৎপাদক যদি গুণফল অবস্থায় থাকে সেগুলো আলাদা আলাদা করেও 0 লেখা যায়। তো আমরা যদি এটা আলাদা আলাদা করে 0 লিখি তাহলে x ইকুয়াল টু একটা 3 পাবো, x ইকুয়াল টু একটা 1 পাবো। হ্যাঁ, এখন এবং বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে -∞ থেকে x এর মান, দেখুন এখানে আমরা একটা বিন্দু পেয়েছি 1, তো সেটার লিমিটটা আমরা নিলাম 1 থেকে -∞ পর্যন্ত x এর মানটা হবে। আবার আরেকটা মান হতে পারে হচ্ছে 1 এবং 3 মধ্যে, তার মানে 1 লেস দ্যান x লেস দ্যান 3, 1 এবং 3 মধ্যে। আরেকটা হতে পারে যে হচ্ছে 3 থেকে বড়, 3 লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি, ব্যবধিতে বিভক্ত। তাহলে এখানে ব্যবধি আমরা কয়টা পেলাম? 3টা।
কিসের আলোকে? এই দুইটা বিন্দুর আলোকে, একটা 1 এবং 3। 1 এবং 3 কোথা থেকে পেলাম? এখানে 1, এখান থেকে 3। আচ্ছা, এখন এখানে 1-এর আলোকে আমরা নিয়েছি একটা হচ্ছে -∞ থেকে 1 পর্যন্ত, এবং 1 এবং 3-র মাঝে একটা নিয়েছি x-এর মান, এবং 3 থেকে বড় অর্থাৎ 3 থেকে ইনফিনিটি পর্যন্ত x-এর মান আমরা ব্যবধি নিয়েছি। তো এই ব্যবধিগুলোতে আমরা বিভক্ত করে পেলাম। এখন আমাদের ব্যবধি প্রশ্নে বলেছে ব্যবধি নির্ণয় করতে। এখন ব্যবধি কোথায় বৃদ্ধি পায় এবং কোথায় হ্রাস পায় সেটা নির্ণয় করতে হবে। এখন -∞ থেকে -x<1 এই ব্যবধিতে f'(x), আচ্ছা f'(x) মাইনাস, এখানে লক্ষ্য করুন, এখানে যদি আমি একের থেকে ছোট মানে কি, একের থেকে ছোট -1, -2, -3, -4, আমি যদি f'(x) এর মান কোনটা আমাদের, ধরুন f'(x) এর মান হচ্ছে আমাদের এইটা, আমি যদি এখানে -1 বসাই তাহলে এখানে আমি পাচ্ছি কি 3 -1-এর ওপর স্কোয়ার -12 -1 +9। তো এইভাবে এখানে পাবো 3, এখানে মাইনাস মাইনাসে +12 +9। তার মানে কি এখানে আমি কিন্তু একটা মান পাচ্ছি, ধনাত্মক মান। তাহলে এখানে কত হবে? 9 3 12, তার মানে এখানে 24। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, এখানে আমরা f'(x) এর মান যখন -1 বসালাম তখন পেলাম হচ্ছে 24। আবার যদি আমি -2 বসাই একই রকমভাবে আবার ধনাত্মক মান পাবো, -3 বসালেও ধনাত্মক মান পাবো। যেহেতু আমাদের একের থেকে ছোট, অর্থাৎ একের থেকে আমরা যে মানটাই বসাই সেই মানটাই আমরা এখানে ধনাত্মক মান পাবো, যার কারণে এটা হচ্ছে f' মানটা আমরা কি পাচ্ছি? 0 থেকে বড়। তার মানে কি ফাংশনটা কি বৃদ্ধি হচ্ছে না? তো আমরা লিখতে পারি অতএব ফাংশনটি বৃদ্ধি পায়। আবার আমাদের আরেকটা লিমিট আছে 1 থেকে x<3। এত ব্যবধিতে f'(x) এর মান, আচ্ছা এখানে দেখুন 1 থেকে বড় 3 থেকে ছোট, তার মানে কত? 2। তো আমি যদি এখানে 2 বসাই, f'(x) এর মান 2 বসালে দেখুন কি হবে, এখানে 2 বসালে 3 × 2² -12 × 2 +9, x এর মান আমরা 2 বসালাম, তাহলে 4 12, এখানে পাচ্ছি হচ্ছে 24, এখানে 9, তাহলে এখানে -12 +9, তার মানে এখানে পাচ্ছি -3। তার মানে 0 থেকে কিন্তু আমরা ছোট মান পেলাম, যেহেতু -3। তো 0 থেকে ছোট, তার মানে কি ফাংশনটি হ্রাস পাচ্ছে, হ্রাস পায়। আবার আরেকটা ব্যবধি আছে হচ্ছে 3 x <∞ পর্যন্ত। f'(x) এর মান এই ক্ষেত্রে কী হবে? আমরা যদি 3-এর থেকে বড় 4 বসাই, এখানে 4 বসালে কী হবে দেখুন, ধরুন এখানে আছে হচ্ছে 3, 4 বসালে 4² -12 × 4 +9, এক্ষেত্রে আমি পাবো এখানে হচ্ছে 16, 3 16 48, 4 12 48 +9 হচ্ছে 16, 3 16 48, 4 12 48। আচ্ছা, 48 48 কাটা, এখানে আমি ধনাত্মক মান পাচ্ছি, তার মানে 0 থেকে বড় মান পাচ্ছি। এখানে আপনি 5 বসান ধনাত্মক মান পাবেন, 7 বসান ধনাত্মক মান পাবেন, ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান বসান ধনাত্মক মান পাবেন। তার মানে এখানে আমরা মান কি পাচ্ছি? বৃদ্ধি হচ্ছে, এখানে বৃদ্ধি পায়। আমাদের দেখুন প্রশ্নের কিন্তু দুইটা অংশ হয়ে গেল, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে আমাদের বলেছে এত ফাংশনটি যে সকল ব্যবধিতে বৃদ্ধি পায়, ব্যবধি আমরা প্রথমে বের করে নিয়েছি, ব্যবধিতে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো। ব্যবধি নির্ণয় করেছি এবং কোথায় কোথায় বৃদ্ধি পেলো এবং কোথায় কোথায় হ্রাস পেলো সেগুলো কিন্তু আমরা নির্ণয় করলাম এখানে। আচ্ছা, এখন আমাদের আরও প্রশ্ন বলেছে ফাংশনটির লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান আলোচনা করো। আচ্ছা, এখন যেহেতু -∞ থেকে x<1 এত ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায় এবং এটা কোথা থেকে পেলাম? -∞ থেকে 1, -∞ থেকে 1 ব্যবধিতে ফাংশনটি কি বৃদ্ধি পায় এবং 1x<3 এই ব্যবধিটা 3 ব্যবধিতে কি হয়? হ্রাস পায়।
আচ্ছা, এখানেও দেখুন একের থেকে ছোট মান এক্সের মান রয়েছে, এখানেও একের থেকে বড় এক্সের মান রয়েছে, এর মধ্যেও কমন কি এক, এর মধ্যেও কমন কিন্তু এক। তো সুতরাং আমরা এক্স ইকুয়াল টু একটা বিন্দু নেব, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটির গরিষ্ঠ মান না লঘিষ্ঠ মান, আমরা একটু এই মানটা হচ্ছে এফ অফ এক্সে বসিয়ে দেবো, যে আমাদের প্রদত্ত ফাংশন যেটা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে যে এফ অফ এক্স রয়েছে এখানে আমরা বসিয়ে দেবো। এখানে যদি আমি এক্সের মান 1 বসিয়ে দিই, তাহলে এখানে পাচ্ছি আমি 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 প্লাস 9 ইন্টু 1 প্লাস 5। এখানে আমি যোগ বিয়োগ করে পাবো, দেখুন এখানে আছে হচ্ছে -6, এখানে 5, তার মানে -1 একটা থাকবে, ও -1 আর +1 কাটা, এখানে আমি 9 পাচ্ছি। তার মানে কি, আচ্ছা এত ফাংশনটি হচ্ছে আমাদের গরিষ্ঠ মান আছে, গরিষ্ঠ মান আছে। গরিষ্ঠ কিভাবে বুঝলাম একটু পরে আমরা বলতেছি। এখানে গরিষ্ঠ মান আছে যেখানে আমরা যখন এফ অফ এক্সের মান হচ্ছে 1 বসিয়েছি তখন আমরা পেয়েছি 9। আচ্ছা, এখন আবার আমরা আর একটা ব্যবধি নেব। আবার আমাদের হচ্ছে এই যে 1 লেস দেন এক্স লেস দেন 3, আমরা এবার এই দুইটা ব্যবধির হচ্ছে কাজ করব। 1 এক্স লেস দেন 3 ব্যবধিতে কি হয়, হ্রাস পায়, এত ব্যবধিতে হ্রাস পায়, এবং 3 এই ব্যবধিতে 3x লেস দেন ইনফিনিটি এত ব্যবধিতে কিন্তু বৃদ্ধি পায়। সুতরাং এখানে এক্স ইকুয়াল টু আমরা কত বিন্দু নেব, দেখুন এখানেও এক্সের মান হচ্ছে 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি আছে, এখানেও 3 কমন, এখানেও দেখুন 3 কমন, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি 3 নিই, তাহলে এত ব্যবধিতে এত বিন্দুতে ফাংশনটির আচ্ছা, এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 3 বসাই, যদি আমি এখানে 3 বসাই, সেক্ষেত্রে আমি মান কত পাবো, 3 কিউব মাইনাস এক্স ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 5। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 27, এখানে পাচ্ছি হচ্ছে 9, 6 নং 54, 3 নং 27 প্লাস 5, প্লাস মাইনাস করে কত পাবো এখানে লক্ষ্য করুন, এখানে আছে 27, এখানেও 27 কত আমাদের হচ্ছে 54, তো 54 এবং এই 54 কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি 5। তো এক্স ইকুয়াল 3 বিন্দুতে আমরা, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে কত, এখানে পেয়েছিলাম কিন্তু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে হচ্ছে 9, আর এখানে ফাংশনটি যেহেতু আমরা 5 পেলাম, তার মানে ফাংশনটির লঘিষ্ঠ মান অর্থাৎ ছোট, লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মান বিদ্যমান, যেখানে আমরা এফ অফ এক্সের মান যদি 3 বসাই, তাহলে আমরা পাবো 5। তো 5 হওয়ার কারণে এটা হলো লঘিষ্ঠ মান, আর 9 হওয়ার কারণে এটা হয়েছে গরিষ্ঠ মান। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই কিন্তু হচ্ছে প্রশ্নের অ্যান্সার ছিল, আমাদের যে ধাপে ধাপে আমরা অ্যান্সারগুলো দেখিয়ে দিলাম আপনাদের, আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর আমরা ধারাবাহিক ক্লাস করালাম 1 থেকে এই পর্যন্ত 6 অধ্যায় পর্যন্ত আমরা বেশ কিছু ম্যাথ করিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, এবং 7 অধ্যায়েরও আমরা একটা ম্যাথ করালাম ইতিমধ্যে, আরও করাতে পারি, এবং সামনের যতগুলো অধ্যায় রয়েছে অর্থাৎ ক্যালকুলাসের জন্য যতগুলো আমাদের পড়া লাগবে আমরা সবগুলো অধ্যায় দেখব ইনশাল্লাহ। তো আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।